তো বন্ধুরা একই কেজের দুটি ভাঁড়ে আমি ভিডিও দেখাচ্ছি ১ নম্বর আর ২ নম্বরে। দেখুন ১ নম্বরে দেখুন কেরম বাচ্চাগুলো পটি করেছে আর ২ নম্বরে বাচ্চাগুলো খুবই সুন্দর ও সুস্থ আছে। অনেকে পাখির ক্ষেত্রে কিন্তু এরকম নমস্কার বন্ধুরা, আমি রাহুল লাভিং পেটস এন্ড পেট চ্যানেল থেকে আপনাদের জানাই স্বাগতম। তো বন্ধুরা এখানে বাচ্চাগুলো দেখতে পেয়েছেন এত ডাইজেস্টিং প্রবলেম, ওদের হজমের সমস্যা হচ্ছে। এই পাখিটা কিন্তু যখনই বাচ্চা করে তখনই কিন্তু এদের এরকম পটির সমস্যা হয়। তো এর পাশে যেসব কেজ আছে, যেসব হাঁড়ি আছে সেসব হাঁড়িতে কিন্তু একই খাবার খায়, একই মেডিসিন খায়, একই জল খায়, তারা কিন্তু ওদের কিন্তু হচ্ছে না। এর পাখিটা কিন্তু সবসময় একই যখনই ডিম বাচ্চা করে এরকম সফট ফুড খেলেই এরকম কাদা, নরম পায়খানা করে। সেক্ষেত্রে কিন্তু বাচ্চাগুলোর গায়ে হাতে লেগে যায়, ঠোঁটে জড়িয়ে যায়, তারপরে কিন্তু বাচ্চাগুলো মারা যায়। তো এটাকে কিন্তু কি করতে হবে, এই যে পাখিটা ধাড়ি পাখিটা মেল আর ফিমেল আছে, তারা কিন্তু বাচ্চাটাকে ভালোভাবে ডাইজেস্টিং না করে তো তাড়াতাড়ি কিন্তু কাঁচা কাঁচা খাইয়ে দেয়। মানে কিরাম বলছি, দানাগুলো যে খাবারগুলো দানাগুলো ভালোভাবে হজম না হয়ে বাচ্চার মুখে তুলে দিচ্ছে। সেই কারণে বাচ্চাগুলো হজম করতে পারছে না, এরকম পটি করছে। তা আমি কিন্তু সব ফুডের মধ্যে গম দিই, নরম ভাত দিই, ডিম সিদ্ধ দিই। ঠিক আছে? এই যে ফিমেল পাখিটা মেল পাখিটা বসে আছে আপনারা দেখতে পেয়েছেন। দুটো পাখি যখনই বাচ্চা করে এটা নিয়ে ৩ নম্বর ব্রিডিং। ৩ নম্বর ব্রিডিং এ কিন্তু একই দেখলাম হাঁড়িতে কিন্তু এরকম নরম, নরম পাতলা পায়খানা বা কাদা মতন পায়খানা করছে। ঠিক আছে? এটা কোনো সমস্যা নয়। এটা কিন্তু আপনারা তাই জন্য আপনাদের কিন্তু সবসময় পাখিটাকে কিন্তু হজমের ওষুধ দিতে হবে। যেমন Li52, Neo15 এই ওষুধগুলো কিন্তু এভরিডে ইউজ করতে হবে। ঠিক আছে? আর শাকসবজি দিতে হবে অল্প, সফট ফুড দিলেও দিতে হবে অল্প। আর প্রতিদিনই কিন্তু হাঁড়িটাকে আপনার চেক করতে হবে। কারণ বাচ্চাগুলো সুস্থ আছে কিনা, যদি অসুস্থ থাকে তো ঠোঁটে বা গায়ে যদি পটি লেগে থাকে সেগুলো পরিষ্কার করে দিতে হবে। আর এই হাঁড়িতে কিন্তু আপনাদের চিপসি ব্যবহার করতে হবে। চিপসি বা কোনো কাঠের ভুসি, তো তবে কিন্তু ওদের সমস্যা হবে। তো আমি এই ভাঁড়টাকে বার করে পরিষ্কার করে নেবো। যে কটা বাচ্চা আছে আলাদা রেখে তারপর হাঁড়িটাকে পরিষ্কার করে আবার নতুন করে ধাড়ির পাখির কাছে দিয়ে দেবো। তো আপনাদের কিন্তু হজমের একটু ওষুধ দেবেন। যে হজমের ওষুধ আপনারা পাখিকে খাওয়ান, প্রতিদিনই দিতে পারেন, কোনো অসুবিধা নয়। এখন গরমকাল। আর সাথে কিন্তু আপনারা দুব্র ঘাস দিতে পারেন, যে কচি, কচি ঘাস আপনারা দিতে পারেন এই পাখিটার ক্ষেত্রে। তাহলে কিন্তু দেখবেন অনেকটাই কিন্তু পটির সমস্যাটা মিটে যাবে। তো আমি কিন্তু দুব্র ঘাস দিই এই পাখিটাকে। তবে কিন্তু আস্তে, আস্তে দেখলাম পটির সমস্যা অনেকটাই মিটছে। তো আপনারা কিন্তু একটু Li52 ১০০ ml জলে ৪-৫ ফোঁটা করে দেবেন। জলটা আবার কিছুক্ষণ পর বা ২-৩ ঘন্টা পর পরিষ্কার করে আবার সাদা জল দেবেন। ঠিক আছে? এবার গ্রিট দেবেন। চুন সুরকির দেওয়ালের গুঁড়ো বা ক্যালসিয়াম, এগুলো কিন্তু আপনারা দিতে হবে। তবে কিন্তু এই পটির সমস্যাটা বন্ধ হবে। আর সাথে কিন্তু এই এত পটি করলে আপনারা যদি O2 দেন, O2 টাও দিতে পারেন। O2 একটা হিউম্যান মেডিসিন। O2 টা দিলেও হয়, কমে যায়। কিন্তু Li52, ইলেক্ট্রোকন এইসব দিলেই গরমে কিন্তু এই পটিটা পুরো পরিষ্কার হয়ে যাবে। তো আপনারা O2 ও ব্যবহার করতে পারেন, Li52 ব্যবহার করতে পারেন, আবার ইলেক্ট্রোকন ব্যবহার করতে পারেন। ঠিক আছে? এই ৩ টে কিন্তু আপনার এই পটির সমস্যাটা হলে আপনারা ব্যবহার করতে পারেন। সাদা কচি দুব্র ঘাসও ব্যবহার করতে পারেন। কচি, কচি দুব্র ঘাস। আর যতটা পারবেন একটু সফট ফুড কম দেবেন। আর যেদিনকে বৃষ্টি হবে সেদিনকে কিন্তু একদম ভাত বা কোনো গম ভিজানো বা শাকসবজি এসব না দিলেই পারেন। ঠিক আছে? এই পেয়ারগুলো কিন্তু একটা পেয়ার এরকম হয়। সবসময় দেখবেন ভালো খাবার দেওয়া সত্ত্বেও কিন্তু এরকম পটির সমস্যাটা হয়ে থাকে। এরকম কার, কার এরকম পটির সমস্যা হয়ে থাকে? একই খাঁচার মধ্যে অন্য পাখির হয় না, কিন্তু একটা পাখির হয়ে থাকে। অবশ্যই কমেন্টে জানাবেন। তাই ছোট্ট করে একটা ভিডিও আপনার সাথে শেয়ার করলাম। কি, কি মেডিসিন দিতে হবে সেটাও বলে দিয়েছি আপনাদেরকে। সেই মেডিসিনগুলো ব্যবহার করবেন। আপনাদের পাখিগুলো সুস্থ স্বাভাবিক হয়ে যাবে। ঠিক আছে? আর যেসব কেজে কিন্তু আমার এখন ডিম আছে বা ছোট, ছোট বাচ্চা ফুটেছে, সেখানেও কিন্তু আমি Li52, Neo15 এইসব ওষুধ কিন্তু দিই। ঠিক আছে? তবে এই বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন খুবই কিন্তু অসুস্থর মধ্যে আছে। তো ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।